হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি, আর বাইরে হচ্ছে প্রচণ্ড জোর বৃষ্টি। চা খাওয়া হয়ে গেল। এই দেখো আমার বরমশাই বসে আছে, কাজে যেতে পারছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণেই। আমি কিন্তু আর বসে থাকলাম না, কারণ সারা দিনের প্রচুর কাজ আছে, সেগুলো আমাকে সেরে উঠতে হবে। তাই চায়ের বাসনগুলো নিয়ে চলে এলাম এই দেখো বাসন ধুয়ে নিতে। তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, জানলাটা খুলে দিলাম। এই দেখো বিছানা ঝাড়া হয়ে গেলে এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ঝটপট 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 করে সব কাজগুলো সেরে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে কিন্তু যখন মন তখন বৃষ্টি হচ্ছে, আবার তখনই থেমে যাচ্ছে, তখনই রোদ বেরিয়ে যাচ্ছে। এই যে পাশের রুমেও চলে এলাম। এই ঘরে আর বিশেষ কিছু গোছাবার নেই, তাই কালকে পরেছিলাম যে শাড়িটা, সেই শাড়িটা সার্ফে একটু ভিজিয়ে নিচ্ছি, একটু পরে কেচে নেব। এই যে সার্ফে ভেজানো হয়ে গেল, এবার একটু হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে নিয়ে তারপর ঝাঁটপাট দিয়ে দিলাম। বরকে বললাম, তুমি যখন বাড়িতেই আছো একটু মাছ কিনে দিয়ে যাও। তো বললো বেশ ঠিক আছে, আমি বসে আছি যতক্ষণ, ততক্ষণে যদি মাছবালা চলে আসে অবশ্যই কিনে দেবো। এখন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মুড়ি খাওয়ার তরকারি বানাবো, তাই এই দেখো মাছবালা চলেও এসেছে আর মাছ কিনতে লেগেও গেছে। এই দেখো একদম বড় সাইজের মাছ, আর মাছের ডিম পাওয়া গেছে। আজকে আমি খুব খুশি, মাছের ডিমের বড়া খেতে বেশ ভালো লাগে। এই দেখো কত বড় মাছের ডিম দেখেছো? এই দেখো একদম ধুয়ে নিলাম পরিষ্কার করে। আঁশগুলো ছাড়িয়ে দেয়নি কাকুটা, তাই কিন্তু আমাকে আবার আঁশগুলো ছাড়াতে হচ্ছে। এই যে পরিষ্কার করে ধুয়ে নেবো, বেসিনে নিয়ে চলে এসেছি। এই যে সব ঝটপট ঝটপট করে ধুয়ে নিয়ে এই দেখো জিরে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আদা রসুন বাটা আছে। এই দেখো মাছের ডিমটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, একটু সামান্য খাবার সোডা দিয়ে আমি বড় বড় করে পকোড়া বানিয়ে নেব, মানে মাছের ডিমের বড়া। এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়া কড়া করে। আজকে 4 পিস মাছের ঝোল করব, পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। এই যে দেখো আমি মাছের ডিমের বড়াটা ভাজতে শুরু করে দিলাম। ব্যাস, যে কি সুন্দর করে ভাজা হয়ে গেল। একটু মাছের তেলও ভেজে নিলাম। এখন বানিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। ঝোলটা বানানো হয়ে গেলে কাবলি ছোলা তরকারিটাও বানিয়ে রেখে দেবো, তার কারণ আমার বর কিন্তু মুড়ি দিয়ে কাবলি ছোলার তরকারিটা খাবে। তো এই দেখো মাছের ঝোল একদম কষানো হয়ে গেল, জল ঢেলে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। বানানো হয়ে গেল। এখন কাবলি ছোলা তরকারিটা ঝটপট ঝটপট করে করে নিচ্ছি। এই যে এখন মশলাটা কষাচ্ছি। এরপর কিন্তু আমাকে স্নান করতে হবে। এইদিকে পিছনের তারা। এই দেখো এখন একটু রূপচর্চা করে নিচ্ছি। এটা কি বলো তো, টক দই আর বেসন আমি গুলে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এইটা বের করছি আর মাখছি, এখন একটু ফর্সা হতে হবে তো, তাই এই দেখো এখন কাপড়গুলো কেচে নিচ্ছি। কাপড়গুলো কাচা হয়ে গেলে পরেই আমি স্নান করে নেব। এই যে স্নান করে চলে এসেছি। কালকে যেহেতু শিবের পুজো করেছিলাম, তাই ভোলেনাথ একদম দুধে ডুবেছিল, সেগুলোকে সব ফেলে পরিষ্কার করে সুন্দর করে ভোলেনাথকেও পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো একদম রাস্তার ধারে বসে আছি, কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখছো। বাসন মাজতে মাজতে চলে এলো ডেলিভারি বয়। এই যে আমার একটা পার্সেল চলে এসেছে। দিদি তোমার পার্সেল। বাস ভালোই হলো, ঝোলাটা নামিয়ে দিলাম আর দিয়ে দিল পার্সেলটা। এই দেখো এখন ঠাকুর পুজো করে নিচ্ছি। মানে কাজ বেড়ে গেল একটা, বলতে পারো পার্সেল আসাতে। দেখাচ্ছি তোমাদেরকে কি কাজ। এই যে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে খুব সুন্দর করে পুজো করে নিলাম, গোটা ঘরে ধুনো দেখিয়ে দিলাম। এরপর এই যে প্যাকিংটা আনবক্সিং করার পালা। এই দেখো কি বলো তো, একটা আর্টিফিশিয়াল গাছ আমি অর্ডার করেছিলাম, শুধু গাছটাই অর্ডার করেছি। টবটা যেহেতু আমার বাড়িতেই আছে, এই দেখো ওই যে টবটাই লাগাবো সেই টবটা। এই যে এই দেখো টবটা কি সুন্দর, তাই না? ওই টবটাই যে গাছ লাগানো ছিল সেইগুলোকে ছাড়িয়ে আমি ওই টবে বসিয়ে দিলাম। এই দেখো সুন্দর করে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, এবং এখানে আমি এই গাছটাকে এই দেখো বসিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। তারপর রাতের ডিনারে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বাই, গুড নাইট।